উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি একজনকে গভর্নর বানায় উর্দুনে পাঠিয়ে দিয়েছেন। উর্দুন যারে গভর্নর বানায় পাঠাইছে সে উমর ইবনে আব্দুল আজিজের ভক্ত। ভক্ত তো হবেই না, উমর ইবনে আব্দুল আজিজের ভক্ত তো জঙ্গলের বাঘও। যে কারণে উমর ইবনে আব্দুল আজিজ যতদিন খলিফাতুল মুসলিমিন ছিলেন, বাঘও জঙ্গলে জুলুম করে নাই, ছাগলের রক্ত পান করে নাই। বাঘ ছাগল এক ঘাটে পানি পান করেছে। মাত্র 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন, আদালতে এরকম কায়েম করছেন। খলিফার আসনে 30 বছর বসে থাকা লাগে নাই। খলিফার চেয়ারে, প্রেসিডেন্টের চেয়ারে, প্রেসিডেন্টের মসনদে 50 বছর বসে থেকে ইনসাফ উমর ইবনে আব্দুল আজিজের কায়েম করতে হয় নাই। 50 বছর বসে থেকে তো ভোগের রাজত্ব কায়েম করা যায়, ইনসাফের রাজত্ব কায়েম করা যায় না, ইনসাফের রাজত্ব কায়েম করা যায় না। কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তিনি মাত্র 2.5 বছর খলিফাতুল মুসলিমিন। কয় বছর? মাত্র 2.5 বছরের কম। এই 2.5 বছরের খেলাফতের আমলে জমিনে ইনসাফ এইরকম কায়েম করেছিলেন যে মানুষের ভেতরে তো আদালত প্রতিষ্ঠা হয়েছিলই। বনের জঙ্গলের বাঘ, শৃগাল, পশু পাখির ভেতরে ইনসাফ এসে গিয়েছিল। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহের কাছে ওনার ভক্ত যে উর্দুনের গভর্নর 2 পুটলা খেজুর হাদিয়া পাঠাই দিছে। কিন্তু পাঠানোর তরিকা কি? ডাক, সরকারি ডাকের যে গাড়িটা খলিফার কার্যালয় থেকে উর্দুনে গেছে, ওই গাড়িতে দামি খেজুর 2 পুটলা কিনা উঠায় হাদিয়া পাঠাই দিছে। আর চিঠি লেখা দিছে, এটা উর্দুনের খলিফার পয়লা বেতনের টাকার থেকে উমর ইবনে আব্দুল আজিজকে সামান্য ছোট্ট একটি তোহফা, গিফট গ্রহণ করুন, হাদিয়া। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ বলে, এই খেজুর উর্দুন থেকে আমার কার্যালয় পর্যন্ত আইছে কেমনে? আসছে সরকারি গাড়িতে। সরকারি গাড়ির বেতন, সরকারি গাড়ির চাকা, সরকারি গাড়ির টাকা, খরচের টাকা বাইতুল মাল থেকে দেওয়া হয়। সরকারি গাড়ির চালকের বেতন বাইতুল মাল থেকে দেওয়া হয়। সেই গাড়িতে করে হাদিয়ার খেজুর আইছে, এইটার ভেতরে তো সরকারি বাইতুল মাল ঢুকে গেছে। সুতরাং সরকারি বাইতুল মাল তো উমর ইবনে আব্দুল আজিজের জন্য হালাল না। যাও এটা বাজারে বিক্রি করে টাকাগুলা বাইতুল মালে জমা করে দাও। আল্লাহু আকবার বলেন। এটা বাইতুল মালে জমা করো। বাইতুল মালের গাড়ি ব্যবহার হয়েছে, রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার হয়েছে, এই কারণে হাদিয়ার খেজুর নেয় না। ওইটা হলো ইনসাফ। আর রাষ্ট্রের সম্পদ দেশ থেকে দেশান্তর হয়ে যায়। দেশান্তর কখন হয়? যখন ইনসাফ না থাকে আর ক্ষুধা ভীতি না থাকে, তখন হয়। এই কারণেই এমপি মন্ত্রী নমিনেশন কেনা বেচার সময় আসলে সব পাগল হয়ে যায়। এমপি হওয়ার লেগে, খেদমত করার লেগে না, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার লেগে, আঙ্গুল ফুলে। সুতরাং উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি তো রাষ্ট্রীয় গাড়ি ব্যবহার হয়েছে, এই খেজুর এখন নিজে ব্যবহার করবেন না। এই কাহিনী ওনার ভাতিজা দেখতেছে। এই কাহিনী ওনার ভাতিজা দেখতেছে। ভাতিজা এটা দেখতেছে। ভাতিজা খাদেমকে বললেন, এই খেজুরগুলা বাজারে নিয়ে দাম উঠাও, আর খেজুরগুলা আমি কিনলাম। দাম উঠানো হলো। কত দাম? 14 টাকা করে পার কার্টুন, 28 টাকা মূল্য। ঠিক আছে, এই যে নাও, আমি 28 টাকা দিলাম, এটা বাইতুল মালে জমা করে দাও। এবার খেজুরগুলা ভাতিজা মালিক হইছে। ভাতিজা 1 পুটলা খেজুর নিজে রেখে আর 1 পুটলা মাথায় নিয়ে চাচার কাছে যায়, কয়, চাচা, ভাতিজার পক্ষ থেকে খেজুর হাদিয়া, খেজুরের মূল্য বাইতুল মালে জমা হয়েছে। আমি জানি আপনার বাড়িতেও খাবার নাই, ঘরে পাঠায় দেন। উমর ইবনে আব্দুল আজিজ বলে, হ্যাঁ, এবার এই খাবার আমার জন্য হালাল হয়েছে, এবার খাওয়া যায়। এই যে উনার আদর্শ, এটা ক্ষুধাভীতির কারণে, ক্ষুধাভীতির কারণে। আর আমাদের যে আদর্শহীন সমাজ গঠন হয়েছে,
যেই সমাজকে পাহারা দিয়া চুরি বন্ধ করা যায় না, নাকগাট দিয়া রাতের চুরি বন্ধ করা যায় না, প্রশাসন দিয়া খুন বন্ধ করা যায় না, রাস্তার ডাকাতি, রাতের পাহারাদার ডিউটি টিম দিয়া বন্ধ করা যায় না। কারণ কি? কারণ হলো খোদাভীতি নাই, আল্লাহর ভয় নাই। পাবলিকের ভিতরে আল্লাহর ভয় নাই, যারা ডিউটি করতেছে তাগর ভিতরে আল্লাহর ভয় নাই। অপরাধ সংগঠিত হয়ে যাওয়ার পরে বলে, হুজুর কি ডাকাতি ধরছিল আপনারে? জি আমাকে। হায় 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 কই গেল? তে আপনারা এখন আসলেন কোত্থেকে? তোতা পাখি আগে কই গিয়েছিলেন? আমরা তো ওই পাশে ছিলাম হুজুর। আর ওই পাশে ছিলেন, এই পাশ থেকে চোর চুরি করে চলে গেল, আর আপনারা হাজির হয়ে গেলেন। যিনি পাহারাদারি করতেছে তার ভিতরে খোদাভীতি নাই, যারা দেশ চালাচ্ছে তাদের ভিতরেও খোদাভীতি নাই, যারা দেশের জনগণ তাদের ভিতরেও খোদাভীতি নাই। দুঃখ লাগে হলো এই খোদাভীতি জাতিকে যারা শিক্ষা দিবে, উলামায়ে কেরাম, আলেম উলামা, নবীর নায়েব, যারা জাতিকে তাকওয়া শিক্ষা দিবে, খোদাভীতি শিক্ষা দিবে, তাদের খোদাভীতির তালিম বন্ধ, তারা জেলের তারাবদ্ধ, তাদের হাতে হাত করি আর তারা জেলখানায় আবদ্ধ। তারা জাতিরে এই হাত পানি পৌঁছে দিতে পারছে না। মনে রাখতে হবে, এই মুসলমানের মাটিতে পাহারা দিয়া, বাহিনী দিয়া অপরাধ দমন করা সম্ভব নয়। অপরাধ প্রবণতা আর অপরাধী কমানোর জন্য কলবের উন্নয়ন বাড়াইতে হয়। এ কারণেই যুগে যুগে কালো সমাজকে নুরানি সমাজে রূপান্তরিত করার জন্য আল্লাহ তাআলা জাতির হৃদয় ঝাড়ুদার পয়গম্বর পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত পয়গম্বর আসবে না, কিন্তু আলেমরা মানুষের হৃদয় ঝাড়ু দিবে। সুতরাং সরকারকে বলবো, 90% মুসলমানের হৃদয়ের ঝাড়ুদার, 90% মুসলমানের হৃদয়কে ইনসাফওয়ালা হৃদয় প্রস্তুত করার মতো অঙ্গীকার নিয়ে যারা জমিনে কাজ করে না এবে নবী, তাদেরকে আইনের আওতায় না এনে এদেশের চোর, বাটপার, খুনি, অপরাধী যারা, তাদেরকে আইনের আওতায় আনে। আর উলামায়ে কেরামদেরকে দিনের কাজ করার অধিকার দিন। জাতির যুব সমাজ ভালো হয়ে যাবে, মদখোর কমে যাবে, জেনাকার কমে যাবে, জুলুম করনেওয়ালা কমে যাবে, রাতের আধারে অপরাধকারী মানুষের সংখ্যা কমে যাবে। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা উলামায়ে কেরামের শান্তিপূর্ণ, অধিকারপূর্ণ দ্বীনি খেদমতে কোন প্রকারের বাধা হোক এটা কামনা করি না। দুঃখ রাখার জায়গা নাই। দ্বীনি শিক্ষা আজ হুমকির মুখে, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর লিস্ট করে দুর্নীতিকারী তালাশ করা হয়। এই দেশে কত চোর, কত ডাকাত আছে, তাদের লিস্টি কোথায়? তাদের লিস্টি কোথায়? সুতরাং এই জাতির খেদমত যারা করবে, জাতিকে যারা দ্বীন শিখাবে, তাদের দ্বীন শিখানোর অধিকার দিয়ে দিন। এই দেশের মাদারিসে কওমিয়াগুলো তারা জাতির সম্পদ তৈরি করে, নায়েবে নবী প্রস্তুত করে। সুতরাং তাদেরকে জঙ্গিভাবে বলবেন না, তাদেরকে রাজনীতির তকমা লাগিয়ে তাদেরকে কোনো দলে ভিড়ানোর চেষ্টাও করবেন না। কারণ এরা গণতন্ত্রের কোন দল তারা করে না, তারা তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী না, তারা এক আল্লাহর কাফিলা, তারা হিজবুল্লাহ, তারা আল্লাহর সেনাদল, আল্লাহর দল করে। সুতরাং এদেরকে কোন ধরনের তকমা লাগিয়ে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবেন না। আর আপনাদেরকে বলবো, জাতির সংকটে, এই তালেবান ইলমে নবুওয়াত, জাতির সংকটে খালি মাথা হাজির করলে, দেহ হাজির করলেই হয় না, তৈয়ার দিল হাজির করতে হয়। যে তৈয়ার দিলের দোয়া কবুল হয়, সেই দিল বানাইতে হয়। মনে করবে না যে তাকবীরের ধ্বনি আর মিছিল দিয়ে তোমরা বিজয় অর্জন করবে। যতক্ষণ না পর্যন্ত তৈরি দিল তোমাদের প্রস্তুত না হবে, ততদিন পর্যন্ত বিজয়ের সুঘ্রাণও পাবা না। বিজয় তো দূরের কথা, গ্রামটাও পাইতা না। আর যদি তোমরা প্রস্তুত হয়ে যাও,
তোমরা যদি প্রস্তুত হয়ে যাও, দিল দিল যদি বানায় ফেলো খোদাবিদুর দিল, তাহলে তোমরা অল্প হবে কিন্তু বিজয় তোমাদেরই হবে। ওয়াদা কার? চিৎকার করে আওয়াজ করে বলুন, ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। এ কারণে দিল প্রস্তুত করা চাই। নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করে দিল প্রস্তুত করা যায় না, নিজের ইচ্ছাকে দমন করে আল্লাহর ইচ্ছা বাস্তবায়নকারীর দিল প্রস্তুত দিল। সঙ্গত কারণে ছোট থেকে ছোট্ট গুনাহ করার আদত কাম্য নয়, ছোট থেকে ছোট গুনাহ করার আদত কাম্য নয়। যার হৃদয়ে এই ছোট্ট গুনাহ করার মানসিকতা আছে তার দিল প্রস্তুত দিল নয়, তার দোয়াও কবুল হয় না, তার দোয়াও কবুল হয় না। সুতরাং দিল প্রস্তুত করার মেহনত করবে, নফসানিয়তকে কাবু করবে, আল্লাহর ইচ্ছাকে তোমরা তালেবানে ইলমে নবুওয়াত এই জমিনে জিন্দা করবে। পাশাপাশি শুধু দিল তৈয়ার করবে তা না, এই জমিনকে পুত পবিত্র করার জন্য, যুগে যুগে জমিন পুত পবিত্র করার জন্য রক্তের জরুরত পড়েছে, জান বিতরণের জরুরত পড়েছে। এই দেশের উলামারা যদি যে কোনো পরিস্থিতিতে যদি ডাক দেয় কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে, যদি ডাক দেয় নাস্তিক আর মুরতাদের বিচার এই জমিনে কায়েম করতে হবে, যদি ডাক দেয় ধর্মীয় শিক্ষার মূল্যায়ন এই জমিনে করতে হবে, শুধু বের হবে না, কাফন পরে রেডি থাকবা মরার জন্য দিনের। এই হিজবুল্লাহ, এই আল্লাহর কাফেলা এই জমিনে হক জিন্দার জন্য তোমরা সব সময় পাহারাদারের ভূমিকা না, শুধু মুজাহিদের ভূমিকা পালন করতে সদা প্রস্তুত থাকবে। তো হাত তুলে ওয়াদা করো আল্লাহ কবুল মঞ্জুর করুক, আমিন বলুন। আরো যারা আওয়াজ করে বলুন আমিন। আমরা এই দেশে কোন সরকার চেয়ারে বসাও না, কোন সরকারকে নামায়ও না, তবে ইসলামের দিকে কেউ চোখ তুলে তাকালে তার রক্ত চক্ষুকে আমরা ভয় করি না। কেউ তার নষ্ট হাতের দুষ্ট কার্যক্রমকেও আমরা পাত্তা দেই না, দেব না, দেখছি না, কখনো দেওয়া হবে না, কখনো দেওয়া হবে না। এটা হলো এই মিল্লাতের আল্লাহর সাথে ওয়াদা। মিল্লাতের আলেমদের এই ওয়াদা কার সাথে? আল্লাহর সাথে। জোরে আওয়াজ করে বলুন কার সাথে? আরো জোরে আওয়াজ করে বলুন কার সাথে ওয়াদা? আল্লাহর সাথে ওয়াদা। সুতরাং মাদ্রাসার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ, আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কেন? কারণ এই দেশের আলেমরা চান্দাবাজ না, এই দেশের আলেমরা ধর্ষক না, এই দেশের আলেমরা ডাকাত না, এই দেশের আলেমরা সন্ত্রাসী না, এই দেশের আলেমরা ককটেল চিনে না, গোলা বারুদ চিনে না, ধারালো অস্ত্র দিয়ে মানুষ কুপানো তারা জানে না। এই দেশের আলেমরা এদেশের মাটিতে কোন অন্যায় কাজ তারা করে না, করে না কোন অন্যায় কাজ। এদেশের আলেমরা হলো ইমামে আজম আবু হানিফার মতো সারা রাত জায়নামাজের মুসল্লায় কাটায়, সারা রাত আল্লাহর কোরআনের তিলাওয়াতে কাটায়। সুতরাং তোমরা সেই জাতি, বক্ষেতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ঘিরি, পাষাণ হইয়া পড়িয়া আছো, হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা দুনিয়ায় উঠিবে প্রবল দোলা। মা হাওল কি হোতা জাহওয়া तुझको गवारा, दरकार है तहजीब को फिर तेरा सहारा, कर एक बार नई रंग से दुनिया का नजारा, चमकेगा फिर एक बार तेरी बुख्त का तारा। ऐ बंगला के मुसलमान, ऐ मर्द मुसलमान, ऐ तो शहीद হবে নাই তো গাজী হবে, এটাই তো ইতিহাস। ऐ तो शहीद নাই তো গাজী, এটাই ইতিহাস। কিন্তু ইসলামকে রক্ষা করতে হবে, দ্বীনকে পাহারা দিতেই হবে। দ্বীন পাহারাদারের দুর্গই হলো মাদারিসে কওমিয়া। এই কারণে একটি চক্র কওমি মাদ্রাসাকে জঙ্গি প্রজনন কেন্দ্র কয়। কওমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র নয়, কওমি মাদ্রাসা মানুষ বানানোর কেন্দ্র, মানুষ প্রজনন কেন্দ্র। কওমি মাদ্রাসার পেট থেকে ভালো মানুষ তৈরি হয়। আল্লাহ তাআলা
এই কওমি মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করেন ইনশাআল্লাহ বলেন।